গুড মর্নিং। তো সকাল সকাল ভালো তো আর বলা যাচ্ছে না, কারণ কাল রাতে বাবাইয়ের আবার একটু টেম্পারেচার উঠেছে। এটা মূলত হয়েছে মনে হচ্ছে, কারণ স্কুলের বেশিরভাগ বাচ্চারই এটা হয়েছে। আমি যতদূর জানলাম, যত জনের কাছে ফোন করলাম, বেশিরভাগ সবারই নাকি এটা একটা ভাইরাস ফিভার। তো কালকে রাতে টেম্পারেচার এসছে, সেই পরে 12:30টার পরে আর ওষুধ দেওয়া হয়নি। এখন আবার জ্বর মাপা হচ্ছে। আর বাবাই এখন কি দেখছে? কই এই বেবি দুটো কোথায়? আয় 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 আয়, কই গেলি? কই? এই তো এই দেখো, আজকেও ঈশানের সাথে দেখা করতে চলে এসছে, ঈশানের বন্ধু। আর এই যে বাপি এখানে জ্বর মাপছে। তো কাল রাতে হঠাৎ করে ছেলে ভালো ছেলে হঠাৎ করে 12:30, তাই না? 12:30 তো মা, 12:30টাই 12:30টার সময় হঠাৎ করে জ্বর, ওই আর কি একটা প্রায় 100 জ্বর উঠে গেছিল। তারপর তো ক্যালপল দিয়েছি, এখন কত দেখি 100, তাই তো? এখন 100 মাথা দেখেই তো বোঝা যায়, আমরা ওর মাথা দেখেই বুঝতে পারি। এখন আবার 100 উঠেছে, এখন ক্যালপল দিতে হবে। হ্যাঁ, নালে তো কমবে না মা। মা ওটা না, ওটা তোমাকে বুঝতে হবে। আমি পাপা সবাই খাই, ওটা বোঝো না কেন? ওটা তো না খেলে তোমার জ্বরটা কমবে না সোনা। তাড়াতাড়ি দেখো, দাঁড়াও সবাইকে দেখাচ্ছে যে বাবাই ভিডিও চলছে কিন্তু। দেখো ঈশান কি সুন্দর নিজে নিজে ওষুধ খায়। এই যে ক্যালপল দিচ্ছি, ওই দেখ ভাই, ওটা যদি খেয়ে নেয় না তো বুঝতে পারছি না হঠাৎ ঘন এরকম, মানে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ স্কুলের অনেক বাচ্চাদের নাকি এরকম হয়েছে। জোর করে না, জোর করে ঈশানকে দেখো, জোর করে খাওয়াতে হয় না। সবাই দেখো, তাড়াতাড়ি। হ্যাঁ তোমাকে দেখছে নাও। এই দেখো ঈশান খাচ্ছে। মাম্মাম, এই জন্যই তো তোমাকে তাহলে জোর করে খাওয়াতে হবে। তুমি অন্য ওষুধগুলো কি সুন্দর খায়। তো চলো এখন আমাকে হাত লাগাতে হবে। কি খাবি? ক্যালপল খাওয়ার পরে ইমলি ঘুষ, ইমলিটা দাও। দাদা দিচ্ছি এনে। এই যে ক্যালপল খেয়েছে, তাই তো? মুখে হাসি, ও তো আর বোঝে না, আমরা তো বুঝি। কি জ্বালা ব্যাং, ভালো লাগে না আমার আর। ওই যে এখান থেকে দাঁড়িয়ে ওই যে সকাল সকাল এই দেখো কি সুন্দর খেলছে। এই দেখো, এই যে দুজনে মিলে নিয়ে ওকে, এই জন্য এখানে থাকলে নিশ্চিন্ত। দেখো কি সুন্দর বসে এই যে রানীমার সাথেও এইসব করছে। আর ওকে আজকে তো মা করিয়ে দেবা, তাই তো? গা স্পঞ্জ করাতে হবে, তো একটু মাথা ধুয়ে গা স্পঞ্জ করাবে। আজ তো রবিবার, আর তোমাদের যেমনটা আগে থেকে বলা হয়নি, বিষয়টা শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে আমরা যে সবাই মিলে পিকনিক করি, সেই গ্রুপটাই আজকে নবনীতাদের বাড়িতে, মানে আরেক বান্ধবীর বাড়িতে আজকে পিকনিক করতে যাচ্ছি। তো সেরমটাই ঠিকঠাক ছিল, সবার শরীর টরীর মোটামুটি ভালো ছিল, সেই জন্য আজকের দিনটাই আমরা ঠিক করেছিলাম। কিন্তু বেশিরভাগ বাচ্চাগুলোরই শরীরটা খুব খারাপ, প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি, কারোর জ্বর কারোর সর্দি লেগেই আছে। এটা মনে হচ্ছে ভাইরাল ফিভার, প্রত্যেকটা বাচ্চারই ঘরে ঘরে একই অবস্থা। পিকনিক যে কজন করছে তাদের মধ্যেও বেশিরভাগ বাচ্চারই এই একই পরিস্থিতি। আর ঈশানের তো তোমরা যেমনটা সকালবেলা দেখলে, কালকে রাতে জ্বর এসেছিলো, 12:30টায় লাস্ট জ্বর এসছে, আবার সকালবেলা 10টার দিকে জ্বরের ওষুধ দিয়েছি, জ্বর এসছে। তো মোটামুটি এখন একটা পরিস্থিতিতে আছে, একটু স্টেবল। তো যেহেতু ওদের জন্যই পিকনিকটা মেনলি করা, বাচ্চাগুলোর জন্য, মানে ওরা এত মজা করতে ভালোবাসে, সবাই মিলে ওদের একটা গ্যাং তৈরি হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেই জন্য ঈশানকে না নিলে তো মানে ওদেরও মন খারাপ, আর সবচেয়ে বেশি ঈশানের ভীষণ এক্সাইটমেন্ট ছিল এই পিকনিকটা নিয়ে। তো সেই জন্য গা স্পঞ্জ করিয়ে মাথায় জল টল, মানে মাথা ধুয়ে জ্বরের ওষুধটা দিয়ে, সাথে ক্যালপল আর থার্মোমিটারটা ক্যারি করছি। তো সেজন্য একটুখানির জন্য ওকে নিয়ে যাব, সেরম বুঝলে আবার নয় বাড়িতে রেখে যাব।
তো একটু মজা তো করে আসুক। এখন যেহেতু জ্বরটা একটু কম আছে, জ্বরের ওষুধটাও দিয়েছি, জ্বরটা যখন এসেছিলো, এখন আর জ্বর নেই। আর ঈশানের পাপা ওইদিকে রেডি হয়ে গেছে, ঈশান তো রেডি, আর আমি অনেক আগেই রেডি হয়ে নিয়েছি। আমাদের ড্রাইভার রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য, ড্রাইভার দাদা। আজকে ড্রাইভারের সিটে ঈশান, তো ঠিকঠাক নিয়ে যাবি তো? ঠিক আছে, বসে পড়বো? তা আমি কোথায় বসবো? এখানটায়? হ্যাঁ, তোর পাশে? আচ্ছা, আবার চশমাটা রাখছে দেখো। ঠিক আছে, চলো বসে পড়ি ঈশানের পাশে। আমি বসেও পড়েছি, ছেলে আমার আজকে ড্রাইভ করছে। এই যে আর এই যে মা আর এই যে বাপি দুজনে দাঁড়িয়ে আছে। আর ঈশান বাবু তো নিজের সিটে বসেই পড়েছে। টাটা। ওই দেখো, তুই আর পাপাই চলে যা। চলো, মোটামুটি রওনা হওয়া গেল। একটু অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে আমি একটু লেট। আগের দিন আমরা যে পিকনিকটা করেছিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, সেটা হয়েছিল আমাদেরই লজে, পুষ্পাঞ্জলিতে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে হরিণঘাটায়, লাউপালাদির সামনের দিকে যেতে হবে, কালী মন্দিরের পাশেই ওদের বাড়ি, অহনজ্যোতিদের বাড়ি। তো চলো সেখানে গিয়ে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি যে কোন জায়গায় আমরা পিকনিক করছি। তো এই যে দেখো লাউপালা স্কুল, আর এই সামনে হচ্ছে মায়ের মন্দির। খুব ভালো একটা জায়গায় আমরা আজকে পিকনিক করছি। তো অ্যাট লাস্ট আমি তো চলে এসেছি। আর এই দেখো সবাই একেবারে সেজে গুজে। যে মেঘা, অনেক দিন বাদে মেঘার সাথে দেখা। কবে এসছিস, ফিরেছিস কবে? আচ্ছা, মেঘা একটু রোগা হয়ে গেছে বেচারা, হায়দ্রাবাদে কম খেয়ে। আর এই যে বনি, বনি হাই করে দে। মনি একটু ওই যে পাওয়ার হয়েছে, বাজে চোখে দেখেছে সবাইকে। আর এই যে রিয়া, পল্লবী, পল্লবী একটু হাই করে দাও। আর এই যে ওর নাম কি? তৃষা। আর এই যে আমাদের কুচ্চা বাচ্চা, এই যে ঈশান দাদা, এই যে আরব, এই যে দীতিকা, দীতিকা। সোয়েন্দ্রি কই? সোয়েন্দ্রি বাবা, সোয়েন্দ্রি কই? এই যে সোয়েন্দ্রি। আর এই যে সবাই মিলে খেল করছে। এটা কোথা থেকে উঠতে হবে বলো তো? ওপর থেকে উঠতে হবে। না, ওপর থেকে ওরা পারবে না। এই যে এটা হচ্ছে আরব। তো আমরা যে জায়গাটায় পিকনিক করছি ওই হচ্ছে লাউপালা স্কুল। আর এই সামনেটা দেখো, একটা কি সুন্দর একটা চিলড্রেন্স পার্ক, ছোট্ট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর চলো, আর সামনে এই দেখো, সামনে যে আমরা যাচ্ছি এইটা হচ্ছে লাউপালা মন্দির, কালী মন্দির। খুব জাগ্রত, ভীষণ জাগ্রত মা। চলো তোমাদেরও একটু দর্শন করাই। এটা হচ্ছে পুরো মন্দির, এই হচ্ছে কালী মন্দির। তো চলো আমার সাথে তোমরাও একটু দর্শন করে নাও। আমি এর আগে এসেছিলাম এখানে বাৎসরিক পুজোতে, আসি। আমাদের চেনাশোনা এক কাকু আছে, তো কাকু প্রতি বছর আসতে বলে বলে আসি। আর এই যে মা, এই দেখো। এই যে মা, আজকে অমাবস্যা, পুজো হচ্ছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই বনবিতান। এটা হচ্ছে অহনজ্যোতিদের বাড়ি। তো এই দেখো সাথে হচ্ছে পুকুর, কি সুন্দর জায়গায় ওদের বাড়িটা। এই দেখো সাথে হচ্ছে পুকুর, আর ওইদিকে দেখলে মায়ের মন্দির, খুব সুন্দর। আর এই দেখো বাড়ির সাইডে দিয়ে কতটা জায়গা, আর বাড়িটাও বেশ সুন্দর, খুব সুন্দর বাড়িটা। সামনেটা অনেকটা জায়গা। যে নবনীতার বাড়িতেই আজকে পিকনিক। অহন কোথায়? অহনেরও শরীরটা খারাপ, তাই না? ওরও জ্বর। এইদিকে হচ্ছে আমাদের পিকনিকের জায়গা, এখানে খাওয়া দাওয়া হবে। তো এই যে আমাদের চিকেন পকোড়া, আর সাথে কফি। কই কফি কই? থ্যাংক ইউ ডার্লু, ও মেঘু ডার্লু। কাপটা ঠিক করে ধরো, নাহলে তো গায়ে পড়বে। মমিতা ম্যাডাম পকোড়া খাচ্ছেন। পকোড়াগুলো কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। সব শেষে এসেছে, ঠান্ডা হয়ে গেছে। সেজন্য ঠান্ডা হয়ে গেছে। এটাই, এসব পকোড়া গরম গরম খেতে হবে, যেটা সেই দিন হয়েছিল।
এখন আমরা বাচ্চাগুলোকে সব খাইয়ে টাইয়ে নিই, তারপর আমাদের খাওয়ার ব্যাপার। তো এখন মোটামুটি 2টো মতন 2:30 মতন বাজে, ওদের খিদেও পেয়ে গেছে। তো চলো ওদের আগে খাইয়ে টাইয়ে দিই। আর এখানে আরব আর ঈশান তো স্লিপে খুব মজা করছে। ঈশান বসে পড়েছে, আরব এই যে এখানে আরব বসেছে, এখানে দীতিকাকে খাওয়াতে বসে পড়েছে। আর সোয়েন্দ্রি একটু তাকাও তো, আমাদের মেনুতে আজকে কি কি আছে সেটা তো একটু বলে দে। কফি, পকোড়া, যেটা তুমি অনেক লাস্টে খেয়েছো। আচ্ছা, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাপড়, স্যালাড। ঠিক আছে, তো চলো। আর বাচ্চাদের জন্য সাদা ভাতও আছে। তোমার নাম বলো। ভেরি গুড। এবার তুমি তোমার নাম বলো। টাইটেলটা বলো। বোঝা যাচ্ছে না। এবার বলো তুমি তোমার নাম। দীপিকা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এবার তুমি তোমার নাম বলো। সামনেতে কি হলো? সামনের দিকে জিজ্ঞেস করো। সাইয়ারা, ওনাও সাইয়ারা। বলো। আচ্ছা, নাম বলো, নাম। সমৃদ্ধি, সমৃদ্ধি। ওদিকে বলে যাও। বাহ, ভেরি গুড। কিডজি প্লে গ্রুপ। অহন কোন স্কুলে পড়ো? হ্যাঁ, ভেরি গুড। কিডজি প্লে গ্রুপ পড়ো। মেঘা দত্ত, মিসেস মেঘা। আমি দত্ত। হ্যাঁ, এবার নাও গানটা শুরু করো। চলো। হ্যাঁ চলো। আমি নাচবো। তো বাচ্চারা এখানে প্রচন্ড মজা করছে, সাথে আমরাও। আমাদের সামনে অনেক শিল্পী চলে এসছে, এখন এক এক করে সবার গান শুনবো। সকলে বাচ্চা কাচ্চাদের মানে বাড়ি দিয়ে এসছি ম্যাক্সিমাম, বাদ বাকিরা সবাই ঘুমিয়েছে অহনজ্যোতিদের ঘরে আর কি। এখন আমরা বাচ্চাদের সব খাই, এখন আমাদের ব্যাচ খেতে বসছে। বেলা অনেকটা হয়েছে, বেলা কত হয়েছে? 4:30, 5টা বাজে। এখন আমরা খেয়ে দিয়ে নাচবো। আর এই দেখো বিরিয়ানি, এই যে হচ্ছে মটন বিরিয়ানি, আর সাথে আছে চিকেন চাপ। চলো চিকেন চাপটা দেখাই তোমাদের। এই যে চিকেন চাপ, পকোড়াও আছে, এই যে চিকেন চাপ, স্যালাড, মিষ্টি, চাটনি পাঁপড়টা দেখছি না। এই হচ্ছে। তো যারা খেয়েছে আগে তারা বললো বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছে, চিকেন চাপটাও খুব সুন্দর হয়েছে। রিয়া কেমন হয়েছে? ভালো হয়েছে? ও সমৃদ্ধি ভালো হয়েছে? বিশাল মানুষ, দুধ ভাত খেয়েছে। তো চলো এখন বেশি কথা আর বলবো না, অনেকটা বেলা হয়েছে, মানে বেলা গড়িয়ে গেছে, বেলা হয়েছে কি, আমরা এখন খেয়ে নিই। ओ लाल दुपट्टे वाली तेरा नाम तो बता। होए 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 होए।
Johnny had kept for his jet can. ছেড়ে করতে সবাই আবার পিকনিক সেরে আবার চলে এসেছি পল্লবীদের বাড়িতে। তো এখানে বসে একটু আবার আড্ডা হবে। ওরা অনেকবার বলছিল নবনীতারা যে রাতের বেলা একেবারে আরেকবার পিকনিক করে ডিম ভাত রান্না করে যে মানে, কিন্তু আজকে বাচ্চাগুলোর শরীর খারাপ, আর বাচ্চাগুলোর শরীর খারাপের থেকে ব্যাপার হচ্ছে আমাদেরও আজকে আর অতটা ভালো লাগছিল না আর কি। বিরিয়ানি খাওয়া হয়েছে, এমনি পেট জাম্প আছে, সেই জন্য এই এখন আমরা একটু এই সবাই মিলে বসে একটু আড্ডা টাড্ডা মারবো। তো আজকে সকালে তো দেখলে ঈশানের জ্বর নিয়ে একটু সকাল থেকে চিন্তায় ছিলাম, কাল রাতে জ্বরটা এসেছিলো। তো যাই হোক 10:30টায় জ্বরের ওষুধ খাওয়ানোর পরে তো আবার এই রাত্রি 10টার সময় জ্বরের ওষুধ খাওয়ালাম। তারপরে তো আজকে বেলা পড়ার পরে দেখলাম আজকে ঠান্ডাটা একটু কম, তো সেই জন্য ঈশানকে একটু পিকনিকে নিয়ে গেছিলাম, যেহেতু ওর ফ্রেন্ডদের নিয়ে পিকনিক, আর ও যদি না যায় আমাদেরও মনটা ভালো লাগবে না পিকনিকে গিয়ে। তো সেই জন্য ঘন্টা 2-3 জন্য নিয়ে গেছিলাম। তারপরে ওকে আবার খাওয়া দাওয়া করে আবার 4টের সময় বাড়ি দিয়ে গেছিলাম। তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করলাম, আমি মানে সবাই ওই রকম 4:30-5টার সময় খাওয়া দাওয়া করেছি। তারপরে একটু নাচানাচি করে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আমি আবার একটু জাগুলি গেছিলাম, জাগুলি থেকে এই বাড়ি আসলাম, এসে ঈশানের জ্বরের ওষুধটা খাওয়ালাম, খাইয়ে ঈশান খেয়ে টেয়ে উপরে চলে গেল। তাই আমি একটু ফাঁকা হলাম, তোমাদের সাথে কথা বলবো বলে চলে আসলাম। তো দেখলে আজকে সারাটা দিন আমরা কীরকমভাবে আনন্দ মজা করলাম, নাচানাচি করলাম, হই হুল্লোড় করলাম, না রান্নাবান্না করলাম, সবই করেছি, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না, এখন রাতের ডিনার সেরে ডিনার বলতে আজকে একদমই হালকা খাবো, মুড়ি টুড়ি খাবো। তো যাই হোক
রাতের ডিনার সেরে এখন শুয়ে পড়বো, আর একটু ব্লগটা এডিটিং করতে হবে, তো সেটাতেও ঘন্টা 2-3 সময় লাগবে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের সাপোর্ট করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট।